হ্যালো ফ্রেন্ডস, আমি রোহিত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি এখন আছি হাওড়াতে, যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আর কোথায় যাচ্ছি? ট্রেনে উঠে বলছি। অলরাইট, তো আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আমাদের ট্রেন। আর আমাদের সিট নাম্বার হচ্ছে B2, আর কোচ নাম্বারটা B2, আর সিট নাম্বার হচ্ছে 31-32। সাইডের সিটটাই নেওয়া হয়েছে, খুব ভালো সিট। আর আজকে আমরা যাচ্ছি হরিদ্বারে গিয়ে থাকবো, থেকে আলটিমেটলি আমরা যাচ্ছি কিন্তু কেদারনাথ। অলরাইট, তো উপাসনা এক্সপ্রেস একদম ডট একটায় ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আর দেখা যাক কীরকম ট্রেন লেট হয় কি হয় না, সেটা তো পরেই দেখা যাবে। সঙ্গে থাকবে। হচ্ছে উপাসনার পাত্র, জল আছে, আর জায়গাটাও মোটামুটি পরিষ্কার। আর নিচেও সব ঠিকঠাকই আছে। আজকে আমাদেরকে খাইয়েছে এই যে উল্টো দিকের লোকটা, ছিল তেল কই আর ভাত। রাতেরটা আমার ডিপার্টমেন্ট। এখন আমরা আসানসোলে 200 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসেছি আসানসোলে। ট্রেন লেট আধা ঘন্টা মতো, দেখা যাক মেকআপ করতে পারি কিনা। তো 530 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে পাটনা জংশনে। ট্রেন কিছুটা বিফোর টাইম ছিল, যার কারণে কিছু জায়গা দাঁড়িয়ে তারপরে সেই টাইমটা মেকআপ দিয়ে এখন এসছে পাটনা জংশন। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, খুব সম্ভব 5 মিনিটের হল্ট টাইম, তারপরে আবার জার্নি স্টার্ট করবে। তো আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস রয়েছে, চিকেন কষা, দুজনেরই তাই। कोई बात नहीं, मेरे को बढ़िया पास वाले लेके जाइए, प्लीज जाइए, ना ना कोई बात नहीं, आप प्लीज जाइए। 1047 কিলোমিটার ক্রস করে ট্রেন এখন এসে পৌঁছেছে লখনৌতে। গুড মর্নিং। আর স্টেশনে দেখতেই পাচ্ছ কত হনুমান। ট্রেন কিন্তু আমাদের বিফোর টাইম চলছে, তাই জন্য যেখানে দাঁড়াচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়াচ্ছে টাইমটাকে মেকআপ করার জন্য। খুব ভালো ট্রেন, আর এসি মারাত্মক চিল ছিল, রাত্রিবেলা ঘুমটাও ভালো হয়েছে। এখন দেখা যাক কখন পৌঁছায়। 7:20 আমাদেরকে পৌঁছানোর কথা ছিল লখনৌতে, কিন্তু সেটা পৌঁছে গেছে প্রায় 6:50 নাগাদ। তো অনেকক্ষণই দাঁড়াবে এখন এখানে, তারপরে আবার ট্রেন ছাড়বে। তো চলে এসেছি আমরা বারেলিতে। ট্রেন লেট আছে, আর সিগন্যালও ট্রেন মনে হয় ছেড়ে দিচ্ছে এখন। টাইম হয়ে গেছে। আচ্ছা বলো তো, এই স্টেশন নিয়ে কিন্তু একটা বই আছে, হিন্দি সিনেমা, কি সেটা কমেন্টে জানাও।
আমরা এখন ক্রস করছি কোশি নদী। ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম। চাই কফি ম্যাগি টমেটো স্যুপ। দূরে খালি কাশবনটা দেখো কত সুন্দর লাগছে, প্রচুর কাশফুল ফুটে আছে। ল্যান্ড বাড়ছে না, সময় এখন 1:37 আর আমরা এখন আছি মুরাদাবাদ স্টেশনে। লেট আছে ট্রেন, মোটামুটি আধা ঘন্টা মতো লেট আছে, আধা ঘন্টা 40 মিনিট। আর ট্রেনের এখানে টাইমিং ছিল ওই 8 মিনিট মতো, কিন্তু এখন মনে হয় তাড়াতাড়ি ছেড়ে দেবে, 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আর এর পরেরটাই হচ্ছে হরিদ্বার, দেখা হচ্ছে হরিদ্বার। হরিদ্বার সময় এখন 4:26, আমরা নামলাম হরিদ্বারে প্রায় 27 ঘন্টা জার্নি করার পরে। ট্রেন লেট প্রায় আধা ঘন্টার কাছাকাছি, 3:50 নামার কথা ছিল, কিন্তু 4:26 হয়ে গেছে। তো ঠিক আছে, আধা ঘন্টা লেট, কী করা যাবে। এখন আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ধর্মশালায় যাওয়া, ফ্রেশ হওয়া, তারপরে আমরা যাব আজকে সন্ধ্যা আরতি দেখতে আর কি পৌরিঘাটে। দেখা হচ্ছে সেখানে। ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা এখন আছি স্বামী মাধবদাস ধর্মশালায় হরিদ্বারে। এটা পড়ছে, আমি ঠিক যদি দেখাই, এই সামনেটা, এই যে জায়গাটা আছে এখানটা হচ্ছে হরিদ্বারের যে মেন রাস্তা, যেখান থেকে স্টেশন আর বাস স্ট্যান্ডের যে রাস্তাটা, এইটা মানে এখান থেকে এই রাস্তা দিয়ে স্ট্রেট গেলে তারপর এই রাস্তাটা পাওয়া যাবে। সেই রাস্তা থেকে যদি আমি এখান থেকে স্ট্রেট আসি তাহলেই হচ্ছে আমাদের এই হোটেল বা ধর্মশালা বলা যেতে পারে। এখানেই আমরা আজকে থাকবো আজকের দিনটা। কালকে আমরা সকাল সকাল আবার সোনপুরাকের জন্য বেরিয়ে যাব। তো চলো রুমটা আমি দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি ধর্মশালায়। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ধর্মশালা বলে কিন্তু এটা ভাববেন না যে রুম খুব বাজে হবে বা অ্যাটাচ বাথরুম হবে না বা অপরিষ্কার হবে, সেটা একদমই ভাবার যায় না। আমিও সেটা ধারণা করতে পারিনি। যথেষ্ট ভালো রুম। আর আপনি এখানে আসুন, ডেসক্রিপশানে আমি পুরো লিঙ্ক দিয়ে দেবো। আর এই হচ্ছে রুম। এখানে অনায়াসে আপনারা 3-4 জন শুতে পারবেন। ফ্যান আছে, এসির ব্যবস্থাও আছে। এসির রুমের ভাড়া আরও 100 টাকা বেশি হবে, যার কস্ট আছে এটার থেকে। আর সবথেকে ভালো জিনিস যেটা, বাথরুমে গিজার রয়েছে, গরম জল ঠান্ডা জল দুটোই পাবেন। রুম টুর তো আপনারা করলেন, তাহলে এবার বলুন তো এটার দাম কত হতে পারে? কমেন্ট করে জানান। দাম আমি এখন বলছি না, পরে বলবো।